আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে আমরা এখন দেখব x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের কি হয়। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। এরপর এখন আমরা দেখব হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়। sin x এর ডিফারেন্সিয়েশন, আচ্ছা sin x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে cos x। তাহলে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন হচ্ছে কি হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, আর sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এখন এই যে দুটি আমরা ধারণা জানলাম, বা এটা তো আমরা আগে থেকেই জানি, তাও আমরা একটু আলোচনা করে নেওয়া হলো এই জন্য যাতে আমরা খুব সহজে এই ধারণাগুলো এক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর যে আজকে আমরা যে ইন্টিগ্রেশনটা নির্ণয় করব এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর সেই সাথে হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন আর হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন আমরা দেখে নেব আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি, বা আজকে আমাদের ফাংশনটি কি যার আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখানে দেওয়া আছে নির্ণয় করো cos টু দি পাওয়ার 5x dx, অর্থাৎ cos টু দি পাওয়ার 5x এই ফাংশনটি আজকে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন তাহলে আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রশ্নটা লিখে নেব। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin cos টু দি পাওয়ার 5x dx। এখন একটা বিষয়, ব্যাপারটা হচ্ছে এমন, এটা কি cos অনুপাত আর যার পাওয়ার বা ঘাত হচ্ছে 5। আমরা জানি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সে যদি উচ্চতর ঘাত বিশিষ্ট হয় সেই ক্ষেত্রে সরাসরি এটার ইন্টিগ্রেশন করা যায় না বা সম্ভব হয় না। এই জন্য আমরা যে কাজটি করে থাকি, আমরা মূলত চেষ্টা করি সেটাকে একঘাত বিশিষ্ট ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসা। কিন্তু পাওয়ার বা ঘাতটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা একঘাতে না নিয়ে এসেও এটার ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি। অর্থাৎ পাওয়ার যদি জোড় হয়, যেমন 2, 4, 6, 8 ইত্যাদি, অর্থাৎ পাওয়ার যদি জোড় হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা কি করি যে ওটার থেকে আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতকে একঘাতে পরিণত করে তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করা। কিন্তু পাওয়ার যদি বিজোড় হয়, যেমন 3 উচ্চতর ঘাত, এখানে 1 তো একঘাত, তাহলে 1 হলে তো আমরা সহজে করে ফেলতে পারি। আর কিন্তু যদি 3, 5, 7 এই ধরনের বিজোড় হয় সেক্ষেত্রে আমরা একঘাতে না নিয়ে এসেও প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সেটার ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা সেই বিষয়টি করব। এখানে খেয়াল করি cos টু দি পাওয়ার 5x, অর্থাৎ এখানে উচ্চতর ঘাত হচ্ছে সেটা 5, যেটা কিনা হচ্ছে বিজোড়। এখন আমরা এটা কি করব, এটাকে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে এটাকে আমরা একঘাত, অর্থাৎ cos টু দি পাওয়ার 5 যেটা আছে এটাকে একঘাত করা এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে না। কিন্তু সেটা কিভাবে করব, আচ্ছা আমরা এখন দেখি কিভাবে করা যায়। আমরা যদি এইভাবে লিখি যে cos টু দি পাওয়ার 4x ইনটু cos x, cos টু দি পাওয়ার 4x ইনটু হচ্ছে cos x, cos x আর হচ্ছে dx আমরা কিন্তু লিখতে পারি। কেন যে cos টু দি পাওয়ার 4x ইনটু cos x এটা সমান কি হলো cos টু দি পাওয়ার 5x। আচ্ছা, তারপরে আমরা কি এভাবে লিখতে পারবো যে cos স্কয়ার, আবার এখানে একটা হোল স্কয়ার দিলাম, এই যে 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, অর্থাৎ cos টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে লিখলাম cos স্কয়ার x হোল স্কয়ার ইনটু হচ্ছে cos x dx। এখন cos স্কয়ার x সমান কি লেখা যায়, cos স্কয়ার x সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে এখানে আমরা লিখি 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x
এটা হোল স্কয়ার আর হচ্ছে cos x dx। আমাদের কিন্তু একটা ফরম্যাট চলে আসলো, বা ফাংশনের একটা ফরম্যাট চলে আসছে, যেটা কিনা হচ্ছে 1 - sin স্কয়ার x হোল স্কয়ার ইনটু cos x dx। এখন আমরা কি করব, প্রতিস্থাপন করব কাকে, sin x কে, কেন sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, তাহলে sin x কে আমরা ডিফারেন্সিয়েশন করলে cos x পাবো, এজন্য sin x কে এক্ষেত্রে আমরা প্রতিস্থাপন করব। আচ্ছা, তাহলে মনে করি sin x সমান সমান হচ্ছে z। আমরা কি করব, sin x কে করলাম প্রতিস্থাপন কি কি দ্বারা, z দ্বারা। আচ্ছা, এখানে চলক কি ছিল, চলক ছিল x, এখন আমরা চলক এখানে কি লিখলাম, লিখলাম হচ্ছে z। চলক পরিবর্তিত হলো, চলক যেহেতু পরিবর্তিত হলো, সুতরাং এই যে dx আছে, dx কেন এখানে আছে, যেখানে চলক আছে x এই জন্য আছে dx, কিন্তু এখানে আমরা চলক নিয়ে এসেছি z, তাহলে তো dx টা এখানে থাকবে না, থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা dx কে প্রতিস্থাপিত করব, কিন্তু dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, সেটা কি হঠাৎ করে আমরা বলতে পারবো না, হঠাৎ করে বলা সম্ভব নয়। যদি আমরা sin x কে z দ্বারা প্রতিস্থাপিত করি, সেক্ষেত্রে dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, এটা বোঝার জন্য বা এটা দাঁড় করার জন্য আমাদের কি করতে হয়, উভয় পক্ষে করতে হয় ডিফারেন্সিয়েশন। কোনটার উভয় পক্ষকে, এই যে sin x সমান z, এই অংশটির উভয় পক্ষকে আমরা করব ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি, ddx হচ্ছে sin x ইকুয়াল ddx, এটা হচ্ছে z, বা sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sin x এর ডিফারেন্সিয়েশন হয় হলো cos x, সুতরাং এখানে আমরা লিখতে পারবো cos x। আচ্ছা, লিখলাম cos x ইকুয়াল dz dx, তাহলে অতএব cos x dx ইকুয়াল হচ্ছে dz। খেয়াল করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা এটা দাঁড়ালো যে cos x dx এটা প্রতিস্থাপিত হবে dz দ্বারা, যদি আমরা sin x কে প্রতিস্থাপিত করি z দ্বারা। আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা দাঁড় করাতে পারলাম। এখন আমরা কি করব, প্রতিস্থাপনের কাজটা করে ফেলবো। এখন আমরা করব প্রতিস্থাপন, তাহলে এখন এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম, খেয়াল করি 1 - sin স্কয়ার x, তাহলে 1 মানে তো 1ই থাকলো, আর sin x মানে ধরে নিচ্ছি আমরা z, তাহলে হচ্ছে 1 - z স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম, আর cos x dx এটা প্রতিস্থাপিত হবে dz দ্বারা। আচ্ছা, আমরা কিন্তু প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম। এখন আমরা কি করব, খেয়াল করি a - b হোল স্কয়ার, এই ফর্মেটটি কিন্তু চলে আসছে, a - b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখানে দেখি 1 - z স্কয়ার হোল স্কয়ার, তাহলে কি a - b হোল স্কয়ার ফর্মেটটা কি পাওয়া যায়নি, পাওয়া গেছে। সুতরাং এখানে আমরা এখন লিখতেই পারি a স্কয়ার - 2ab + b স্কয়ার, এই ফর্মেটটা এখানে অ্যাপ্লাই করলাম, আর এখানে dz। আচ্ছা, এখানে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, dz টা একটু ভালো করে লিখি, dz। আচ্ছা, তাহলে কি হলো 1 স্কয়ার - 2 1z স্কয়ার + z স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এটা একটু সরল করে নিচ্ছি, সরল করে নিলে এখানে আমাদের থাকতেছে 1 - 2z স্কয়ার + z⁴ আর হচ্ছে dz। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটার ইন্টিগ্রেশনটা করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন কি হবে, এখানে আছে কি 1 dz। আমরা জানি যে 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে খেয়াল করতে হয় যেখানে আসলে চলক হিসেবে আমরা কি ধরে নিচ্ছি বা কি দেওয়া আছে, প্রদত্ত আর কি দেওয়া আছে। এখানে যদি dz আছে তাহলে চলক ধরে নিতে হবে z, dz থাকলে চলক ধরবো আমরা z, সুতরাং আমরা তো এইভাবে লিখতেই পারি z⁴ dz। এখন আমরা x⁴n এর ইন্টিগ্রেশন ধারণা ব্যবহার করলে আমরা পাচ্ছি z + c, কি পাচ্ছি z + c, তাহলে 1 এর ইন্টিগ্রেশনটা কি হবে, z হবে, আর 2 যেটা ধ্রুবক গুণ আকারে থাকবে z স্কয়ার। আমরা এই যে x⁴n এর ইন্টিগ্রেশন ধারণা এখানে ব্যবহার করতে পারবো, আর z⁴ এখানেও আমরা
x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ধারণাটা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, সুতরাং তাহলে কি হচ্ছে খেয়াল করি, 1 ইন্টিগ্রেশন হবে z, আচ্ছা z লিখলাম, মাইনাস 2 থাকলো, তাহলে এখানে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে z স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হবে, z টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস তারপরে কি z টু দি পাওয়ার 4, এখানে তাহলে z 4, তাহলে z টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n এখানে কি হবে n প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক c। আমাদের ইন্টিগ্রেশনের মূল কাজটা কিন্তু করে ফেললাম আমরা। আচ্ছা, ইকুয়াল এখন z, আচ্ছা z যেটি থাকলো মাইনাস এখানে কি হবে 3 হবে, আচ্ছা 2 ইনটু z কিউব ডিভাইডেড বাই 3 প্লাস z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে c। আচ্ছা, এরপর z মাইনাস 2 বাই 3 z কিউব প্লাস 1 বাই 5 z টু দি পাওয়ার 5 প্লাস c, মানে আমরা যতটা সম্ভব সরল করে নিলাম। এখন আমরা কি করব, আমরা চাইলে এটা একটু সাজায় নিতে পারি, এই যে উচ্চতর ঘাত হলো 5, এটাকে প্রথমে নিতে পারি, আচ্ছা একটু সাজায় নেই, তাহলে হচ্ছে 1 বাই 5, এখানে হচ্ছে 1 বাই 5 ইন্টু z টু দি পাওয়ার 5, তার মাইনাস 2 বাই 3 z হচ্ছে কিউব প্লাস z প্লাস হচ্ছে c। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটি করব তেমন কিছুই না, এখানে হলো আমরা sin x সমান যেহেতু z ধরে নিছি, অর্থাৎ sin x কে z দ্বারা প্রতিস্থাপিত করছি, তাহলে z প্রতিস্থাপিত হবে sin x দ্বারা, অর্থাৎ z এর স্থলে আমরা এখন sin x টা লিখে ফেলবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে 1 বাই 5 sin x টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 2 বাই 3 sin x কিউব প্লাস হচ্ছে sin x প্লাস c। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা এখন আমরা জাস্ট একটা সরল ফরম্যাট এখানে দাঁড় করাই, ইকুয়াল 1 বাই 5 sin টু দি পাওয়ার 5x মাইনাস 2 বাই 3 sin কিউব x প্লাস হচ্ছে sin x প্লাস c। আমাদের ইন্টিগ্রেশন আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম। তা আশা করি আজকে যে ধারণা বা যে পদ্ধতি ব্যবহার করে আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।